ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, বাংলাদেশ 90% মুসলিমের দেশ। এখানে সহি আর জয়ীব, হালাল আর হারাম কথাটা খুব ভালোভাবে চলে। আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলাম সহ অন্যান্য কোনো রাজনৈতিক দলকে ডাকার প্রয়োজন মনে করেন না, উনি যখন মনে করেন আমি বড্ড বড় বিপদে পড়ে গেছি, এখন সবাইকে ডাকার দরকার, তখন একটা ইসলামী সংগঠনকে ডেকে বসেন। এটা হলো সহি তরিকা। উনি আমাদের আবেগ নিয়ে কাজ করতে চান। আজকে জুলাই যোদ্ধাদেরকে এক জায়গায় করে, জুলাই যোদ্ধাদেরকে ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ তৈরি করে দিয়ে উনি কি বলবেন যে আমি তো আসলে জুলাই সনদ এভাবে বাস্তবায়ন করতে চাইছিলাম, তোমরা তো সেটা করতে দিলে না। আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের উপর। উনি এরকম একটা নির্বাচনের আয়োজন করবেন এবং শেষ পর্যন্ত বলবেন আমি তো নির্বাচনের আয়োজন করতে চাইছিলাম, তোমরাই তো বিশৃঙ্খলা করলে। ঠিক আছে, তোমাদের দেশ নিয়ে তোমরা থাকো, আমার হেলিকপ্টার রেডি। আচ্ছা, এই হেলিকপ্টার বিষয়ে হেলিকপ্টার কোন পথে আসতে পারে বলে আপনি মনে করেন? রাজনীতির পথে, নাকি ভোটের পথে, নাকি সাংবিধানিক পথে? হেলিকপ্টার যে পথেই আসুক, এবার সম্ভবত রশিয়ার চাকা থাকবে না। এটা কেন থাকবে না? আপনি দেখবেন। উদাহরণ কারণ আমরা বারবার কাউকে পালায় যাওয়ার সুযোগ দিব না। আমরা যখন বারবার রক্ত দিতে পারতেছি, আপনি যদি মনে করেন যে আপনাদেরকে বারবার পালায় যাওয়ার সুযোগ দিব, এটাও ভুল হয়ে যাবে। আপনারা যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে দেখতেছেন, কাউকেই চিনতেন না। জুলাই পরবর্তী সময়ে আপনারা এদেরকে চিনতে পারছেন। আমরা ওনাদেরকে কেন বসালাম? সংস্কার করার জন্য। সংস্কার কমিশনের নামে ওনারা একটা সার্কাস কমিশন হয়ে গেল। গত একটা বছরের বেশি সময় ধরে আপনারা দেখাতে পারবেন যে ওনারা 10টা সংস্কার করছেন, দেশের জন্য কাজ করছেন। ওনারা কি করলেন? রাজনৈতিক ব্যক্তিবর্গের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে। আচ্ছা, এই যে সংস্কার বিষয়ে একটা প্রশ্ন, সংস্কার যে কমিশন, আসলে কি এটা কমিশনের দায়, নাকি রাজনৈতিক দলগুলোর একত্রতা বা তাদের যে মত পার্থক্য, এটাই কি আপনার মূল কারণ হয়নি? আমি আপনাকে প্রথমে স্মরণ করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের নেতা। উনি আমাদের বিপ্লবী দলের নেতা, বিপ্লবীদের নেতা। উনি বিপ্লব পরবর্তী সরকার। উনি কেন তেল মাখতে মাখতে এমন অবস্থায় চলে গেলেন যে এই তেলটা একেবারে আতেল হয়ে গেল? আমরা ছোটবেলায় একটা অঙ্ক করতাম যে একটা তৈলাক্ত বাসে বানর প্রতি মিনিটে এতটা উঠে, এতটা নামে। কত মিনিটে উঠবে নামবে? সম্ভবত উনি ওই অঙ্কটা একটু বেশি বেশি করে পড়ছেন, যার কারণে আজকে ওনার রাজনৈতিক দলের বাসে তেল দিতে হয় এবং ওনার নিচেকে ওখানে গিয়ে তাড়াহুড়ো করতে হয়। বিপ্লবী সরকার কেন রাজনৈতিক সরকারকে ডাকবে? আজকে এখানে যাদেরকে রাজনৈতিক সরকার মনে করেন